শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজকের লেনদেনে ডিএসইএক্স সূচক ইতিবাচক অবস্থান বজায় রেখে 56.49 পয়েন্ট বা 1.12% বেড়ে 5092 পয়েন্টে স্থির হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 593 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 25.17% বেশি। ফার্মাসিউটিক্যালস খাতে বেক্সিমকো ফার্মা, রেনাটা ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ফুড অ্যান্ড এলাইড খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো ও অলিম্পিক এবং ব্যাংকিং খাতে ব্র্যাক ব্যাংক, এই প্রতিষ্ঠানগুলো মূলত বাজারের উত্থানে প্রধান ভূমিকা রেখেছে। খাতভিত্তিক আয়ের ক্ষেত্রে দেখা গেছে প্রায় সব খাতই আজ লাভের মুখ দেখেছে। এর মধ্যে সিমেন্ট সেক্টর সর্বোচ্চ 3.04% এবং মিউচুয়াল ফান্ড সেক্টর দ্বিতীয় সর্বোচ্চ 2.72% প্রবৃদ্ধি অর্জন করেছে। আজকের শীর্ষ 20 লাভজনক প্রতিষ্ঠানের মধ্যে 7টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, এনবিএফআই খাতভুক্ত কোম্পানি, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং এফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ছিল সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া শেয়ার। অন্যদিকে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, জিএসপি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ এবং শ্যাম্পুর সুগার মিলস ছিল সর্বোচ্চ দর পতন হওয়া শেয়ার। এসব শেয়ারের ক্ষেত্রে আজ কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, অ্যাপিক্স ট্যানারি এবং হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ জানুয়ারিতে রেমিটেন্স প্রবাহ শক্তিশালী ঊর্ধ্বমুখী ধারা বজায় রেখেছে। মাসের প্রথম 17 দিনই প্রবাসী আয় 1.86 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ায় প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 56.3%। এই দৃশ্যমান প্রবাহের ফলে বাংলাদেশ বৈদেশিক মুদ্রার রিজার্ভ আইএমএফ এর বিপিএম 6 মানদণ্ড অনুযায়ী 29 বিলিয়ন ডলার থেকে বেড়ে 33 বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছে। রেমিটেন্স বৃদ্ধির পেছনে সরকারি নগদ প্রণোদনা, বৈধ ব্যাংকিং চ্যানেলে লেনদেন নিয়ে প্রবাসী আয় প্রেরণকারীদের আস্থা বৃদ্ধি এবং আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউসগুলোর সক্রিয় ভূমিকা বিশেষ অবদান রেখেছে। ফলে দেশের বৈদেশিক খাতের অবস্থান আরও শক্তিশালী হয়েছে এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতি নতুন করে আশাবাদ তৈরি হয়েছে। রবিবারের ট্রেজারি বিল নিলামে আয়ের হার বিভিন্ন দিকে পরিবর্তিত হয়েছে। নির্বাচন পূর্ব অনিশ্চয়তার সময় ব্যাংকগুলো অতিরিক্ত তারল্য স্বল্পমেয়াদী সিকিউরিটিতে বিনিয়োগ করায় 91 দিনেরটি বিলের কাট অফ ইঞ্চ সামান্য কমে 10.14% থেকে 10.11% নেমেছে। তবে দীর্ঘমেয়াদী সিকিউরিটিতে বিপরীত ধারা দেখা গেছে। 182 দিনেরটি বিলের আয় 10.25% থেকে বেড়ে 10.45% পৌঁছেছে এবং 364 দিনেরটি বিলের ইন 10.34% থেকে সামান্য বাড়িয়ে 10.39% হয়েছে। আয়ের এই পৃথক গতিবিধি বিনিয়োগকারীদের বেশ সতর্ক করে তুলেছে, যার ফলে স্বল্পমেয়াদী নিরাপদ সিকিউরিটির প্রতি ঝোঁক বাড়লেও দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির জন্য তারা তুলনামূলক বেশি রিটার্ন দাবি করছেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।